আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্যানভা ভিডিও টিউটোরিয়াল 3 আমরা শুরু করছি। তো আজকের পর্বে আমরা ক্যানভা দিয়ে কিভাবে বিজনেস কার্ড তৈরি করা যায় বা একটা বিজনেস কার্ড কিভাবে কাস্টমাইজ করা যায় সেটি নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনি খুব সহজেই বিজনেস কার্ড করতে পারেন। বিজনেস কার্ড করার জন্য প্রথমত আপনি চাইলে নিজের মতন করে তৈরি করতে পারেন, কিন্তু আমরা যেহেতু নতুন সেহেতু আমরা প্রথম অবস্থায় বিজনেস কার্ড তৈরি করব না, আমরা বিজনেস কার্ডকে কাস্টমাইজ করব। সেক্ষেত্রে আমরা সার্চ বারে এসে লিখব বিজনেস কার্ড, তখন আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট আসবে। এখন বলতে পারেন টেমপ্লেট কি? টেমপ্লেট মূলত আপনার রেডিমেড ফাইল, যেটাকে আপনি কাস্টমাইজ করে নিজের মতন করে ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নেই। এখানে কিন্তু এই যে প্রো দেওয়া আছে, তো এগুলো আপনারা যারা প্রো নেননি তারা ইউজ করতে পারবেন না, কিন্তু ফ্রিগুলো সবাই পারবেন। এই যে এগুলো পারবেন। তো আমরা যে কোনো একটাতে ঢুকি এবং আমরা কাস্টমাইজ করি। ধরুন আমরা এটাতেই আমরা ঢুকি, এখানে একটা ক্লিক দেব, এরপর আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট এই অপশনে ক্লিক দেব। এইখানে আপনি দেখতে পাচ্ছেন নাম আছে। তো নামের জায়গায় যদি আমরা একটা নাম দেই, ধরুন আমরা এখান থেকে এখানে ধরলাম, ক্লিক দিয়ে ব্যাক স্পেস দিলাম, নো থ্যাঙ্কস দিলাম যদি এই অপশনটা আসে। এখানে আমরা লিখলাম আব্দুর, দেখুন এটা কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল। এখন রিয়েল এস্টেট এজেন্ট আছে, অর্থাৎ জমি জমা বা রিয়েল এস্টেটের বিজনেস করে। তো এই ক্ষেত্রে আমি যদি দেই জেনারেল ম্যানেজার বা অন্য কিছুও দিতে পারি। দেখুন তো আমরা দিলাম। এখন দেখুন ফোন নাম্বার আছে, আমি যদি এখান থেকে ফোন নাম্বার দিই 014000, ধরেন একটা নাম্বার দিলাম ডেমো, এখানে আমি একটা ফোন নাম্বার দিলাম সাপোজ। এখানে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন চাইলে। ধরুন আমি একটি ফোন নাম্বার দিয়ে দিই, এবং এন্টার দিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু ফোন নাম্বারটি হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার লোকেশনটিও আপনি দিয়ে দিতে পারেন। তারপরে এগুলো তো আপনারা বুঝলেন। এখন আপনি চাইলে লেখাটাকে ধরে এখান থেকে যে কালারের যে এ আছে এই অপশনটাতে গিয়ে আপনি অন্য রঙের লেখাও দিতে পারেন। ধরুন আমি এই কালার যদি দেই দিতে পারি, বা কালোও রাখতে পারি, পদবিও আমরা চেঞ্জ করতে পারি, এবং এখান থেকে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন রকমের কালার দিয়ে, বা সাদাও দিতে পারি। তো এক একটাকে ধরে কিন্তু আমরা এই যে অপশনটা আসবে এখান থেকে কালার দিতে পারি, প্লাস গ্রেডিয়েন্ট কালারও কিন্তু দিতে পারি। দুই কালারের মধ্যে গ্রেডিয়েন্ট অনেকগুলো আছে, এই যে নিচের দিকে এরকম আছে। আর প্লাসে ক্লিক করে এখান থেকে প্রথমত দেখেন এখানে ক্লিক দেব, এরপর আমরা প্লাসে ক্লিক দেব, এবং যে কোনো কালার কিন্তু আমরা আনতে পারবো। অর্থাৎ আপনি যেই জায়গাটাকে ধরবেন ওই জায়গাটা, ধরুন আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও যদি চাই এখান থেকে ধরে আমরা কালার কিন্তু দিতে পারবো। তো এই কালারটা কিন্তু আমাদের সাথে ম্যাচ খাচ্ছে না, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের অবস্থায় আসলাম, এবং এখান থেকে আমরা যদি ছবিটাকেও অ্যাডজাস্ট করতে চাই সে এই কালারটাই ঠিক আছে। আর যদি ছবিটাকে আমরা অ্যাডজাস্ট করতে চাই এখান থেকে ব্যাক স্পেস ক্লিক দেব, এবং যে কোনো একটা ছবি নিয়ে আসবে। ধরেন আব্দুর রহিম নামেরই কারো ছবি আমরা গুগল থেকে নিয়ে আসি। তো দেখুন এখানে কিন্তু অনেক ছবি আসছে। আমরা ধরেন একজনের ছবি আমরা আনি, ধরেন এই ছবিটাই র্যান্ডমলি আমি নিলাম, কপি করলাম, এই ট্যাবে যাবেন ক্লিক দিয়ে, এরপর কন্ট্রোল ভি দিবেন এবং ফ্রেমটার উপর ছেড়ে দিবেন। দেখেন এটা কিন্তু একটা বিজনেস কার্ড হয়ে গেছে। এরপরে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে
এখান থেকে শেয়ারে যাবেন, শেয়ার থেকে ডাউনলোডে ক্লিক দেবেন এবং এখান থেকে আপনি জেপিজিতে ক্লিক দেবেন এবং ডাউনলোড দিবেন। আবার এখান থেকে আপনি ফাইলে যাবেন, এবং এখান থেকে আপনি যদি পিডিএফ ফাইলও দেন, পিডিএফ প্রিন্ট, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ডাউনলোড দেন। তো আমাদের ডাউনলোডটা কিন্তু কমপ্লিট। এখন আমরা এখান থেকে দিস পিসিতে যাব এবং ডাউনলোডে ক্লিক দেব। দেখুন আমাদের কিন্তু পিডিএফ প্লাস যেই ওয়ার্ড ফাইল ওগুলো ওকে কিন্তু হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।